আজকে পেছন থেকে কেন আমায় ডাকলি? আজকে আমার স্বামীকে খেয়ে তোর পেট ভরেনি, আজকে আমার স্বামীকে খেয়ে তোর ক্ষুধা নিবারণ হয়নি। যদি ক্ষুধা নিবারণ নাই হয়, আর তোর ওই ঠুকটা দিয়ে আমার এই নরম শরীরটা ঠুকরে ঠুকরে খেয়ে নে রে কাকা। আমি আর বেঁচে থাকতে চাই না রে কাকা। আজ তোমার পান গোবিন্দকে আমি খেতে পারিনি গো মা। কি বলছিস কাকা? আজ তুই আমার স্বামীকে খেতে পাসনি? তাহলে দে, আজ আমার স্বামীকে আমার হস্তে তুলে দে রে কাকা। ও ধরো ধরো আমার মরা স্বামীকে তুই আমার কাছে তুলে দিয়েছিস, কিন্তু আজ তোকে যদি আমি খেতে না দিই তাহলে তো আমি ভগবানের কাছে পাপী হয়ে যাব। আমার এই মরা স্বামীকে নিয়ে আমি সেই সোনার দেবপুরে যেতে পারবো না। বলি কাকা রে, আজ আমার স্বামীকে নিয়ে তুই এখানে একটু বসে থাকবি বাবা। আজ আমি একটা পত্র লিখবো, ওই পত্রটা লিখে আমি তোর মুখে তুলে দিব। ওই পত্রটা নিয়ে যদি তুই আমার বাবা মায়ের কাছে যাস সুজানি নগরে, আজ আমার বাবা মা তোকে উত্তর ভরে খেতে দিবে রে কাকা। ঠিক আছে মা, নে কাকা, আজ আমার স্বামীকে নিয়ে একটু বস, আমি একটা পত্র লেখার ব্যবস্থা করি কাকা। ভাই দেওলা সত্যের কাছে নাই খাতা নাই কলম, বলছে আমি একটি পত্র লিখবো। আসলে এই যে কেমন করে পত্র লিখবে আমি গান গাইবো, আবার আপনাদেরকে বুঝিয়ে দেবো। আসলে মানুষের চেষ্টা থাকলে কিন্তু উপায় হয়। তাই বেউলা সত্যি আজ একটি পত্র লিখছে। কি দিয়ে লিখছে এটাই শুনুন। মায়ের চোখে যে কান্দি ছিল যখন মায়ের বিয়ে হয়, তার শ্বশুর ঠাকুরকে কিন্তু সব ভুলে দিয়ে এসেছে, কিন্তু চোখের পানি আর চোখের জল যাই বলেন না কেন এটা তো আর দিয়ে আসেনি। তাই মায়ের যখন চোখে ছিল কালি আর চোখের জল দিয়ে মা জননী আমার কালি বাড়িয়ে দিয়েছিল। আবার ডাকছে এ গোবিন্দ, এ ভগবান তুমি আমায় বলে যাও, আমি তো কালি পেলাম কিন্তু আমি কলম কোথায় পাবো?
আবার আমার বান্ধবী কাছে কে দিন হাই নিজের আঙ্গুল একটা কেটে ফেললে বললো এ ভগবান আজ আমার স্বামীর জন্য আমি আঙ্গুল কেটে করলাম কলম আর নয়নের জলে করলাম আমি কালি কিন্তু যেটা লেখা হয় সেটাকে বলা হয় পত্র আমি এই পত্র কোথায় পাবো হে গোবিন্দ আজ তুমি আমায় বলে দাও আজ আমি কালি পেলাম কলম পেলাম আজ আমি পত্র কোথায় বাবা গোবিন্দর কাছে কাছে বলছে হে গোবিন্দ এই পৃথিবীর বুকে তুমি ছাড়া তো আমার কেউ নাই আবার কাছে বলছে বলি কোথায় বাবা কাকা বলি কাকা আজ অনেক কষ্টের বিনিময়ে আমি একটা পত্র লিখেছি এই পত্রটা আমি তোর মুখে লাগিয়ে দিব তোর চক্ষু ফুটে দিব ডানায় বর দিয়ে দিব উড়াল দিয়ে যদি উজানি নগরে যাস আজ আমার মা তোকে উদ্ধর ভরে খেটে দিবে রে কাকা ঠিক আছে মা আজ তুমি আমার চক্ষু ফুটিয়ে দাও আমায় দুই দানায় বর দিয়ে দাও আর আমার ঠুটে তোমার চিঠিখানা ধরিয়ে দাও আমি উঠতে উঠতে উঠানি চিঠি দেওয়ার আগে আমার একটি কথা রাখবি কাকা বলো মা বলি কাকা আমি তোকে যখন পত্রটা দিব এই পত্রটা 3টি টাইম ছাড়া যে কোনো টাইমে দিস কাকা ঠিক আছে মা আমি এই 3টি টাইম বাদ দিয়ে দিলে তো হবে নাকি হ্যাঁ কাকা ঠিক আছে মা এই নে বাবা আজ আমি তো পত্র দিয়ে দিলাম চক্ষু ফুটে দিলাম ডানায় বর দিয়ে দিলাম উড়াল দিয়ে উজানি নগরে চলে যা তাই কিভাবে যাচ্ছে সে কথাই বলতে হচ্ছে
কাগের মুখে চিঠি পাঠিয়েছে। আজ কাগের মুখ থেকে আজ আমি সেই চিঠি উদ্ধার করেছি। এই চিঠি নিয়ে যাব নেতর বাড়িতে, দেখি নেতো বুড়ি আমাকে কি বুদ্ধি দেয়। না তো রে তুই জানিস না তোর বাড়িতে কে আসতে পারে? কি করে জানবো? এখন কাছে জানতা ভালো। একটু জানালা গরমের ভিতরে একটু জানালাটা খুলে শান্তি নাই। আয় দিদি আয়। জানালার ভিতর দিয়ে ঢেল মারে 3-4টা করে। আরে তো বাবি আয়। আসছি দাদা। আমার
পাইছ তোর গলায় দড়ি দুছে না এই বুড়ি দে 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 এই বুড়ি টুকা দিবি না এই বুড়ি দেখ তোর এত কেন এত জ্বালা পোড়া কেন বুড়িতে বয়সে তুই করতে পারিস না তুই বিষ কাট পারিস না তুই হাত পিট এই বুড়ির মুখে খুব খুঁটনি খুব ক্ষমাবাজি আগে কে একবার পাচলে রোজা মাগি যা বরাবর থেকে বলা আমার বাড়িতে এসে এত বড় কথা আবার টুকা দিছে টুকা দিয়ে পোকা তুললো না থামার পারবে না এই বুড়ি তোর পোকা আছে না তোর একটা আছে কি বুদ্ধি দিয়েছি কি বুদ্ধি দিল হ্যাঁ? তো দিল শুনতে পেলে কি করে জানিস কি করেছে? ওই কাগের মুখে একটা চিঠি পাঠিয়েছে তার মায়ের কাছে ওই কাগের মুখ থেকে আমি চিঠিটা উদ্ধার করেছি ভালো করেছো এই যে সেই চিঠি শোন এই চিঠি আমি পড়তে পারি একটা শর্ত আছে কি সত্য ওই না পুকুর নাই হ্যাঁ ওই ঘরের পিছনে পুষ্করণী আছে আছে। জলে ডুবে নিয়ে আইগা কি করবা ডুবে নিয়ে আইগা জলে না তো দেখতে পাবো না তুই বেরিয়ে আসবো হ্যাঁ, ভিজে লিয়ে আয়। ভিজে নিয়ে আসবো কোনটা ভিজে নিয়ে আই ও তাহলে দিদি দাঁড়া ভুলবে করতে গায়ে ডুবে ডুবে দিদি দিদি নিয়ে যা হ্যাঁ সকালে উঠে আমি মনে মনে বলি এই ওখানে তাই লেখা আছে এই এই যে পারে ভালো করে পড়। গতি বলতে বেকরি এই বেটরি এই ভালো করে পড় তুই এই নাম রূপ ছেড়ে দিয়ে না এই এই, নাম কিসের এই, কিসের নাঙ্গু কিসের নাঙ্গু ভালো করে বল বুড়ি ভালো করে বুঝে বল সুন্দর বালের মায়ের রূপ ধর ধরে নদীর বঙ্গে চলে যে সুন্দর বালিকা যদি এক ফুটা দুধ পান করার পারিস মানে এক ফোঁটা আমার বুকে দুধ পান করাবো এবার তো মারবো না কি করবো আমার আমার দুধ বাড়াবে বাড়াবে আমার বুকে দুধ বাড়াবে কি করবো আমার বুকে দুধ বাড়াবে না শোন আমি এক ফুটিটাও দিচ্ছি বল। দুধ প্যাক করে লিখছি হ্যাঁ তাই না শোন না ভাই পিলাস লিপ দিতে দে তাই না ভাই এই বুলে শোন আগে মুতা মুতা দিস না তোর আগে ঘোষ পালাই যাবে গেলাম ঘোষ পালাই দিয়ে হাফ কেজি 1 কেজি দুধ নিবি বুঝছিস হাফ কেজি 1 কেজি না না আর ওই কেশরহাটে যাবি কেশরহাট হ্যাঁ কেশরহাটে যা দুটো ফিডার কিনবি ওদের ছোট বাচ্চারা খায় না নিলাম ফিডার ওই ফিডার কিনে হাফ কেজি 1 কেজি দুধ দুই ফিডার ভরবি বলে দে এদিক দে তুই সামনে যা টাকা আমার সামনে আমার গিলে তো ভালো লাগবে ওরা বেইমানি করেছিস দে তাই শোন হ্যাঁ এটা আমার দিক টাকা এই তাকিয়েছিলে এক ফিডার দিবি এই বগলে দিলাম দিলি আর এক ফিডার দিবি এই বগলে দিলাম যেমন আমি কে যা করছি তাই করবি ও মা অবলা অবেলা মারি মারি। কতদিন কিছু খাইছিস তোর মুখটা শুকিয়ে আছে মা আর একটু দুধ খাইয়া যা কান্দো কান্দো ভাব করবি মজাক মজাকে কাঁদবো কান্দবি না তো বলবে একটু বলবে না যে হ্যাঁ তারপর দিয়া কি করবি তুই সুন্দর পানি থাকবে জলে তুই থাকবি ডেঙ্গাই হ্যাঁ। যা দুই ফিটারে পক করে টিপবি সুন্দর পানি মুখে দেবে তাই তো অসুখ হয়ে যাবে অসুতি হয়ে যাবে এই দিদি হ্যাঁ। থাক চলে যায় যাবি হ্যাঁ, থাক চলে গেলাম দাঁড়া। আর ভালো লাগছে না
একে বললো পদবিক্রমকে ছিল, আজ তার নাগ রূপ ছেড়ে দিয়ে সুন্দর বলে মায়ের রূপ ধরে সে নদীর ঘাটে চলে যাচ্ছে। রূপ ছেড়ে দিয়ে এখন আমি সুন্দরবনের মায়ের রূপ ধারণ করেছি, এখন আমি নদীর ঘাটে চলে যাচ্ছি। আমি নদীর ঘাটে চলে এসেছি, দেখছি নদীর ঘাটে কে মনে দাঁড়িয়ে আছে, আমি তাকে ডেকে দেখি। কোথায় রে মা বেলা, মা বেলা? কি ব্যাপার? এই নদীর ঘাটে কোনো লোক নেই, জন্যে একমাত্র আমি আছি। আর কোথায় কার এক মেয়ে এসে মা অবেলা বিপলা বলে ডাকছেন, তো কিছুই বুঝতে পারছি না। নমস্কার, আশীর্বাদ করি। আচ্ছা, এই নদীর ঘাটে কোনো লোক নেই জন্যে এই কোথায় থেকে এসে আপনি কাকে ডাকাডাকি করছেন? বলে মারে, এই নদীর ঘাটে তুই ছাড়া তো কেউ নেই, তাই না? তাহলে আমি তোকেই ডাকছি। আমাকে? তুই আমাকে চিনতে পারছিস না? দেখ তো, আপনাকে প্রথম দেখলাম, আপনাকে আমি চিনবো কি করে? নিজের মাকে বলে ভুলে গেছে, মাকে বলে চিনতে পারছে না। স্মৃতি শক্তি মনে হয় আমার মেয়ে স্বামী মরেছে, হারিয়ে ফেলেছে। বলি মারে, আমি তোর আপন মা হই মা। আপনি আমার আপন মা হই মা? তাহলে বলেন আপনি আমার কোন দাদার শাশুড়ি? আপনি দেখ তো দাদা, আমার নিজের বিটি বিটি কোন দাদা? আপনি তো বলেন আপন মা হই মা, মানে তো দাদা শাশুড়ি। তুই আমার চিনতে পারছিস না? আমি তোর আপন মা হই মা। আমি তো বলছি তুমি আমার কোন দাদার শাশুড়ি? কলঙ্কিনী তো মরবে আমার হাতে। আমি তোর গর্ভধারিণী মা। তুমি আমার গর্ভধারিণী মা? তুই চিনতে পারছিস না তোর নিজের মাকে? কি করে চিনবে? এতদিন পরে মাকে দেখছি, তা আবার তোমার ভেষ দেখছি অন্যরকম, সাদা কাপড় দিয়ে মাথা ঢেকে আছো। বলি মা, আমার বয়স হয়ে যায়নি? তাহলে কাকের বাচ্চার মুখে পত্র পেয়ে তুমি ছুটে এসেছো? যখনই তুই কাকের মুখে চিঠিটা পাঠিয়েছিলি, ওই কাক আমাকে দিয়েছে। হ্যাঁ। আমি চিঠিটা পাওয়া মাত্র দৌড়তে দৌড়তে চলে এসেছি যে আমার মেয়ে অনেক বিপদে আছে, আমার মেয়ে অনেক কষ্টতে আছে। কোনো মা কি পারে তার সন্তান যদি বিপদে থাকে, তার মা কোনো ঘরে বসে থাকতে পারে না। আজ আমার মেয়ে অনেক বিপদে আছে। আজ মনে হচ্ছে মা, তুই অনেকদিন ধরে নদী জলে ভাসছিস, তোর স্বামীর ক্ষতি হয়েছে, তোর স্বামী মারা গেছে, তাই না? তো 6 মাস ধরে তুই কিছু খাসনি, মুখটা শুকনো শুকনো লাগছে মা, তুই দুধ খেয়ে যা। হইলো, আমার স্বামী মরে আমি কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করছি, আর আমার মায়ের সঙ্গে আমার একটু দুধ খেয়ে যায়। আমার এই দুধ খাওয়ার বয়স কি আর আছে বলো তো, যে আমি দুধ খাবো? বলি মা, তোমার দুধ খাবো কি খাবো না সেটা পরের কথা, তাই না? এই যে আমার স্বামী মরে গেছে, তুমি এসে দুঃখ কষ্ট আমার সাথে ভাগ করা বাদ দিয়ে তুমি এসে বলছো মা আমার একটু দুধ খেয়ে যা। এই কষ্টটা তো মা দেখছে, তাই না? হ্যাঁ, সন্তান আমার স্বামী মরে গেছে, কি খেয়েছে না খেয়েছে মা তো তা জানে না। এর জন্য তোকে আমি দুধ খেতে তাই দিচ্ছি। বলি মা গো, আপন যদি মাতা হবে, পিতা তোমার সঙ্গে রবে, এখানে আসছে যে এই গঙ্গার জল। আরে তোর পিতাকে তো আমি বলিনি, তাকে মতো যখন আমি চিঠা পেয়েছি আমি দৌড়তে দৌড়তে চলে এসেছি। তাই? তাহলে আরেকটা কথা বলো, আপন যদি মাথা হও, বড় বড় লম্বা লম্বা কেস দেখাও। ছিল মা, ছিল। কোথায় গেল সে কেস? একবারে মাটি পর্যন্ত, আমি যখন কেসটা ছেড়তাম মাটি পর্যন্ত ঝুলে যেত মা। হ্যাঁ। তুই যখন ওই কাকের মুখে চিঠি পাঠিয়েছিস, আমি দৌড়তে দৌড়তে চলে আসছিলাম হাগরার বিল দিয়ে। হাগরার বিল? ওই যত হাগরা আমার চুলে বেঁধে গেছে, তাই ছুটাতে 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 চলে এসেছে, আমার সব চুল শেষ হয়ে গেছে। বিশ্বাস করলাম, বিশ্বাস করলাম। আমার মায়ের বড় বড় জগৎ পালাতন ছিল, সেটা দেখাও। ছিল মা, তোমার তো দেখছি একবারে লেভেল, কিছুই নাই। ছিল মা, ছিল। ওই তোর বাবা হ্যাঁ দুটো বতক এনেছে, বতক? পাতি বতক। আচ্ছা, দিয়ে? আমি শামুক খাই। হ্যাঁ, এই সামনে কিন্তু একটা পুকুর আছে, দেখেছিস? হ্যাঁ। এই পুকুরে আমি শামুক তুলতে যাই যাও বতকের জন্য, যাও। যে শামুক খাবে। হুম। তুলতে তুলতে কখন যে দুইটা পাইটা যুগ দুই জায়গাতে লেগে চুষে খেয়ে দিয়েছে। তাই? আমার মায়ের পেটের আপ দেখাও। ছিল মা, এত বড় আপ ছিল আমার মায়ের, ছিল। এরকম এরকম করে বেড়াচ্ছে। ওই আবে তো আমার সর্বনাশ করেছে মা। এই যে এখানে করা ছেলে পেলে গেলে এতই ভালো, মেয়ে গেলে খুবই ভালো শোনা, সব ভদ্র। ভোর ভোর রাতে গান বাজায়, ভোরের দিকে গান বাজায়, রাতে ঘুমার দেয় না, দুপুরে ঘুমার দেয় না, সকালে ঘুমার দেয় না, ওদের রং লাগে থাকে মা। আমার তো রং লাগেনি। আমার এই প্যাটের কথা শুনে সবাই মনে করে বুড়ির প্যাটে বাসি না। আর একটা কথা বললি না যে কি বাবা? তোমাকে পাঠা দেখালো।
ছিটতে বাবা এটা বলে মারে। হ্যাঁ তখন আমি আপলে খুব বিপদে থাকি, বাইরেও বাড়াতে পারি না, কোথাও বাড়াতে পারি না। হ্যাঁ। তাই আমি মানসিক করেছিলাম যদি আমার পেটের রাত ভালো হয়ে যায় তো আমি জোড়া ডাব দিব। তো রাতে রাতে আজ আমার এই পেটের রাত ভালো হয়ে তাই? গেছে মা, সত্য অনুসরণ। এই তুমি আমার মানো গো যদি মাতা হবে পিতা তোমার সঙ্গে রবে যদি মাতা হবে কোন দেখা তোমার মাথায় চিঠি দিব সত্যিকারী যদি আমার মা হও এখানে স্থির ভাবে দাঁড়িয়ে থাকবে। আর যদি কোনো দেব দেবতাও ভস্মে উড়ে আমি তো যাবে। গ্যারেন্টি আমি তোর মা। হ্যাঁ আমি এই যে তো জল এই তুললাম। দাঁড়া। আমি তো গ্যারেন্টি আমি তোর মাকে বল ভেলার পরে সাদা কাপড়ে ঢাকা ডেকে। কেন আমার স্বামী ওই দে মা তোর স্বামী লড়ে উঠেছে, তে লড়ছে মা যদি জল জবালি হতে অসহ্য যন্ত্র ভালো লাগছে না। এই শুনে বলে যে এত চালাক মেয়ে যে আমি তার মান আমি পদ্মা মনসা আমাকে চিনে ফেলেছিল, আজ আমাকে জল তুলেছিল ভস্য করার জন্য, আমি পালিয়ে এসেছি। এই নেতো বুড়ি বারবার আমাকে ঠকাচ্ছে। আজ এই বুড়ির একদিন কে আমার দুদিন, আজ বুড়িকে যাও উচিত শিক্ষা দিব। দেখি বুড়ি কি বাইরে বাড়া। আজ তোকে তো আমি শেষ করে ফেলবো। আরো কত জায়গায় ঢুকাবো, বাইরে বাড়া। আয় বাড়া, তোকে কত আলু ভর্তা খাওয়াবো, কত খাবি খাস রাতে খাওয়াবো। গরম খিচুড়ি তোর মুখে ঢালে দেবো, খা কত খাস বুড়ি, চামটি বুড়ি। এই এই বুড়ি আমার বুকে আমি সাজাবো
ওই শোন, তুই একটা মজার জিনিস দেখা মেরে কি মজার জিনিস রে? যাহা গায়ের পড়েছি গো শুনা। কি হলো? কি বলবো? বুল্লা চাপ, আঠল বুল্লা ওটা। বড় বললা ফুল দিকে দিছে। তোকে হ্যাঁ। তুই আর বাঁচবি না। না পাইছ। তো যাই হোক, এই বুড়ি এই কি? দিদি কাই কি? তুই কি বুদ্ধি দিয়েছি? কেন ভালো তো দিলু কোন তোর ওই বুদ্ধিতে কোনো কাজ হয়নি। সুন্দর বাড়ি কিনে ফেলেছে, আমি পদ্মা মনসা তার মা না, তাই আমাকে জল তুলে চলে ভস্য করার জন্য আমি পালিয়ে এসেছি। ভালো করে আছিস পাইলে আসা না তো তুই একবার ভরসা হয়ে যাবে। কই রে বুড়িটা কাছিস কেন? কে রে হ্যাঁ? বাবা, তুই মরণ হয় না, তুই তুই মরতে মারতে পারিস পারিস না। না, তুই বিষ খেতে পারিস না, পাটা কুতালি হ্যাঁ ধরা পড়া দিয়ে বাবারে বুড়ি কি বইতেল গো, বুড়ি মানুষ আসলে বইতেল হয়, সত্যি বইতেল হয়েছে। এই পাড়ার মেয়ে তো এমনি ঝাড়গাটতে তোকে ভাড়া করতে নিয়ে যায়। আমি একদিন লাগলে 7 দিন ছুটি নে। আমি এই মাগি বাবা রে বাবা। খানদানি মাগি একবারই। চুপে এগুলো বলতে হবে না, তে বুদ্ধি দে। বুদ্ধি দিব তো হবে, তোকে ভালো করে দিব। দে ভালো আমার বাড়ি থেকে ভালো করে দে। শোন, স্বপ্নের মাঝে দেখে দে রে বীরগুদা ঠেটা। বীরগুদা ঠেটা, যে লুচ্চা লুচ্চা রে যে লুচ্চা লুচ্চা রে দিদি, যে মেয়েকে দেখে সে যে মেয়েকে দেখে সেই মেয়েকে বিয়ে করে। মরবে। আমি শুনেছি বীরগুদার ঘাট থেকে কোনো মেয়ে পার হতে পারে না, কেন জানিস? যে এত লুচ্চা লুচ্চা ঠেটা ঠেটা যে মেয়েকে ধরে সেই মেয়ের সতীত্ব নষ্ট করে দিয়ে তাকে ছেড়ে দেয়, তাহলে কাজ হয়ে যাবে। সুন্দরবনের ঘাট দিয়ে পার হতে পারবে না, তাই না? পারবে বল, পারবে? পারবে না রে। তার সতীত্ব নষ্ট করে নষ্ট দিবে। হয়ে যাবে। তোর মুন তুই তো পানো তুই না রে। নাম্বার। তোর কোনোদিন মুন পানো না পড়তা। তবে যাও একবেলা পদবী কি কম করেছিল আর সব প্রেমে তো বীরবুধা দেখে দিল। পরে বীরবুধা আজ না কেটে না গিয়ে তুই নদীর বঙ্কে চলে যা, একটা সুন্দর রমণে ভেসে যা, তাকে ধরে লুটে লে তুই সে খেয়ে এলে। হঠাৎ আমি আর পিন্টু শুয়েছিলাম হঠাৎ আমার ঘাটে নাকি আড়াই ঝাঁক মাছ লেগেছে, তাই আমার নামটা হচ্ছে বীরগুধা। আমি একটিবার বাড়ি থেকে ঘুরে আসি আর আমার কালাটা নিয়ে আমি বংশী বানিয়ে আসি।
বলি ঠাকুর আর তোমরা তো আমার সাথে না আমি প্রাণ ভরে আশীর্বাদ করি। আচ্ছা বলো আমি বাড়িতে ঢুকলাম, কিন্তু আমার ওই যে 22 মণ নুহাটা যে উঠিনে পড়েছিল তুলসী তলায়, বলি ওই 22 মণ নুহাটা কই? বলি ঠাকুর ওই লোহা তো বাড়িতে নাই। কি করেছো? ওই লোহায় যে আমার উঠানে পড়ে থাকে, আমি যাইতে লাগলো আমার পায়ে বাঁধে, আসতে লাগলো পায়ে বাঁধে। আমি হিন্দু নারী, সকাল সন্ধ্যা উঠান ছড়া দিই, ওই দিতে দিতে ওই পাউস পালাতে ফেলাই দিয়ে এসছি। আমাদের ওই পাউস পালাই? হ্যাঁ ঠাকুর। তাহলে তুমি এক কাজ করো, বলো। আমার এই 22 মণ নুহাটা তুমি যাই তুলে দাও আমাকে। ওই স্বামী, আপনি কিসের বুয়া চাইছেন? আমার বুয়া দিয়ে আপনার হয় না। দেখলা এই বুড়ি তোর মুখ ভালো হবে। এই বুড়ি, এই তোকে তোকে কে ডাকলো? আমি চাহানো ছটপট ঠেলে চাহাবেন তো, ওদের রূপসীটা বিয়ে করেছেন। একবারে কি বলবো? ডাঙ্গরে ঘরে যা মেয়ে বস, ঘরে যা। বস পাবনি। আমার ভাতার এসেছে মেলা দূর পর আমাকে বলছে ঘরে বস। এই মাগি চাকমা তুই তুই তো চাকমা। এই চাকমা চো যা ঘরে যা। আমাকে বলছে চাকমা ঘরে। এই চাকমা আমার স্বামী। এই বড়ি লাখি গায়ে হাত দিবি না তুই। এই এই মুখ বেকি আমি বলি রাখি। আমার মুখ বেকা থাক, আমার আরো কিছু বেকা থাক তোর কি? উপজাতি মাগি। এই আমি উপজাতি তো চাকমারে মাগি মুখ বেকি। হ্যাঁ সাউদাল। এই তোরে গন্ডগোল করবি না। 22 মণ নুহা মাছ আরে আজকে ডাক্তার দোষ দিব, দোষ দিব। এই বুড়ি তুই পারিস বুড়ি তো কইছে রে বুড়ি। হয় না, আপনার কি আমার জন্য হইছিল না? তারে খুব ভালো লাগবে। মরণ মিনছে। এই বুড়ি এই তুই পারিস নি বলি তো আমাকে আবার বিকারি আইনিছে। তুই যদি পার থেকে না আমাকে কইতো। এই কি মানা করবে উই? এই এই কি মানা করবে রে? এই পাটা খুলে এই মুখ দেখি আচ্ছা তো। শোনো, তোমরা দুজন গন্ডগোল করো না। হ্যাঁ আমার 22 মণ নুহাটা তুলে দাও, আমি কামারের বাড়ি যাব, মাছ মারিনি, তোমাদের যা যা লাগে সব এনে আচ্ছা দিবো। ঠাকুর আইছো। তুই তুলে দেখা, তুই ফেলেছিস। আমি তুলে দিব কেন? স্বামী ভাগ নিবি নি? স্বামী তো কুটাটাই আমার, তোর না কি আবার? আরে তো স্বামীর ভাগ নিতে হলে স্বামী কই লুহাও তুলে দিতে হবে তো। তো আমার সাথে তো এদিকে আসেন। আপনার লাগে মেলা দিন পর আইছেছে। আমি মাছের মাথাতে মুড়ো ঘন্ট করেছি যে আমার তুই তো মানে মাছ টাছ কিছু খাইছি, তুই আমার মাছের মাথা কইতে হবে। আপনি মেলা দিন পর আমার ভাতা নাইতে শুনেছি। আর আমি বাজারে যাই এমনি লিয়ে এসেছি। শুনলা ওই বুড়ি বাজারে গেল কখনো নিশ্চয় কেউ দিকে। হ্যাঁ দিয়ে যাবে, তোর মতন যে 12 ভাতারি। এই বুড়ি। মোটরসাইকেলে বেড়ে যাই, ওই পাটের ঘুরে যাই। মিষ্টি এই চাকমা এই চাকমা। ঘরে থাকে না, জান্নাত ভাগ্যে পাইয়ে যায়। হ্যাঁ, শুনবি এখন? করবি? এই তুই যে ভাতার করছিস, আমার মালি তো 8 মালি তো চাইতে খাস, লজ্জা লাগে না তোর? এই, তো আমার স্বামী এই আমি জানি ওকে কে দিছে। কে ঠাকুর? সারাদিন ওইখানে বসে থাকে সন্তোষ দা। হ্যাঁ আর যে এই পাঠালে বসে এই চিল্লাস না। সন্তোষ বাবা বসে থাকে, হ্যাঁ। আর ওখানে যে ওখানে পাঠার মতো দিছিল। হ্যাঁ ঠাকুর তাই হবে, এটাই সত্য কথা। সারাদিন আমি বাড়িতে একবারও দেখতে না পাইনি। গো স্বামী, ওটা আমার বন্ধু হয়। না তো পিন্টু দিছে। শুনো, পিন্টুই দিয়েছে। কিন্তু আমার ছোট দাদা। পিন্টু তো ছোট দাদা। ছোট দাদা। তোর যে দেওয়ার হয় আমি জানি। তো শুন, বুঝলা ঠাকুর তোর তো ঠাকুর মাকুর করি তো শেষ করে হচ্ছে। এই স্বামী, এদিকে আসেন তো, আমার এই না এই না, আমার ঘরে আসেন। আমি মরবো রে। আমার ঘরে আসেন। পুরাই আমি। এই মাঝি, আমার কাছে তো একটু আসছিল, তো আমার ঘরে এই প্রথমে কার কাছে যাও? আমার কাছে আমার ঘরে একটু যাক, তারপর তোর ঘরে না যাবি। তোর গায়ে যেতে হবে না, আগে আমার কাছে যাক, পরে তোর কাছে যাবি। আপনি আমার ঘরে আসেন। না আচ্ছা আমি যাবো, শুন। এই দাঁড়া, বড় বোন আমি। এইভাবে কাজ হবে না। ধর, এই ধর। পারবো না। কি করবো এটি? আমি এখানে শুতে দুজনে কাটি মধ্যে দিয়ে ভাগ করি। না আমি বুকা গাইলি বানো। স্বামী, আপনি বেঁচে থাকেন, ওর ঘরে থাকেন, আমার দরকার না তো। হ্যাঁ স্বামী ওর কাছে যাওয়া লাগবে না। আপনি আমার হচ্ছে, আমি হচ্ছে আপনার ছোট বউ, আর এটা বুড়ি হয়ে গেছে, ওর কাছে আপনার কোনো লাভ নাই। আপনি আমার আচ্ছা বাবা, আমি তোদের দুজন নেই, তোকে যখন একে তুই তোকে বিয়ে করেছি, হ্যাঁ। আমি দুজন, আমার নুহাটা খুবই দরকার, মাছ মারতে যাবো। চলো স্বামী, ও মাছ মেরে কোনটি বিক্রি করতে যাবেন? মাছ মারি আমি রাজশাহী বাজার যাবো বেচতে। রাজশাহী বাজার যাবেন? হ্যাঁ। আমার জন্য কিছু নিয়ে আসেন তো। কি নিয়ে আসবো? আর তুই এই কিছু থাম, নিবি? তুই থাক, তুই চুপে, আগে আমি বুড়ি, তারপর তুই পরে বুড়ি। আচ্ছা তুমি কি নিবা? হ্যাঁ
আমি বলছি তুই শুনে আচ্ছা বলো গজমতি এত মুখ থামে না এর লাগে তো আমি মারি আমার বড় সতীন হতো আমার গায়ে হাত তুলি ও যেমন চাই চাই তুই এই ও হাত লড়ি লড়ি তোর কথা বলে দাও আজ একটু তো হয় নাই লাগে বলছি লিয়ে আসেন ঠাকুর হ্যাঁ আচ্ছা ওর কথায় তুমি কিছু মনে করো না না, ঠাকুর। তুমি থাকো আমি নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে নমস্কার এই কি বলেন আচ্ছা আমি তো যাচ্ছি হ্যাঁ। ও তো তাহলে হাত লড়ি লড়ি মেলা কথাই বললি তুই কি তুলবি আমি লিব না মা, আমি বড় আমি লিব না আমার আচ্ছা কি নিবি বলছো তুই বল শোনা তাহলে আয় এই! দেখি মাজিকে না বললে ঠান্ডাটা করে পড়েছে এই এই কিসের আব্বা ছেলের বাবা বলেছি ছেলের বাবা হ্যাঁ ছেলের বাবা ভালো করে যা বলবি মুখে লাগাম দে দুই কথা বল। আপনি তো জানেন পুরি টুরি হয়ে গেছে লে ভালো করে বল কি নিবি এবার দেরি হয়ে গেছে মাগে কাকা বাবু মুখে মুখে এই কিসের কাকা শুনে বেরিয়ে গেছে বল তাড়াতাড়ি বল জামাই বাবু এ তো আজ মরবে আমার হাতে এবার বলবো স্বামী এবার বলবো তাড়াতাড়ি বল আমার আমি বুঝতে পেরেছি সাইকেলের পাম্পার তুই কি করবি তুই মনে হয় বেলুন বেচার ব্যবসা করবি না না বেলুন না না তুই সারাদিন মুখ দিয়ে ফুলাতে পারবি নি তাই তুই সাইকেলের পাম্পার নিয়ে বেলুন বেচবি না, ঠিক না, আছে আমি তোর লেগে সাইকেলের পাম্পার আনবো তুই বাড়ি থাকতো তোর সাথে বসলে মাছ মারা হবে না আমার থাকো আমি তোমার লেগে সাইকেলের পাম্পার নিয়ে আসবো আর আমার হাটে কিছু বেলুন কিনবা নিবা নি তুমি সামনে দুর্গা পূজা আসছে পূজা বিক্রি করবো। হ্যাঁ ওই মুন্ড খালি ওই বেলুন বেচি বা আচ্ছা স্বামী আচ্ছা। বেলুন বেলুন দাদা, আহা আমার কালা বানিয়ে দে কালা বানাবো হ্যাঁ আচ্ছা ধর ধর দাদা ধরা মরা হয়ে গেছে ফেলি তো ইয়া কর
হাত তুই বাড়াবি না 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 সে তুই বাড়াবি কি বাড়াবি না আমি করবো কে? লে ভাই একটু হেল্প কর না, আমি হেল্প করবো না, তুই বানি তাড়াতাড়ি লে। লে ঘাটে চলে এসেছি, এইখানে আমি মাছ মারবো বসে থাকে। এ ভগবান, তুমি আমার মাছ মারা যেমন তেমন, আমি যে স্বপ্ন দেখেছি যে মেয়েটাকে, সেই মেয়েটাকে তুমি আমার কপালে মিলিয়ে দিও। তবে যাই হোক, আজ দেখছি একটা বীর এপারে এক পা ওই পারে এক পা দিয়ে নদীর জলে কি করছে আমি বুঝতে পারছি না, তাই তার সাথে কথা বলে দেখি। আরে ও পারদেশি, আরো দেশি, এই তোমার পদ দুইখানে এক জায়গায় করো তো আমি চলে যাই। কি তোমার পদ দুইখানে এক এলা জায়গায় ফাঁক করে দিচ্ছে বাবা, চলে যাও। ফাঁক করতে বলিনি, এক জায়গায় করতে বলেছি, আমি এভাবে যেতে পারবো না। এই তোমার কি যাবে গো? গলার মানদা যাবে। এই হারিং ব্রিজ দিয়ে অনেক কিছু চলে গেল, তুমিও চলে যাও। না না, আমি যেতে পারবো না। যে পারবি না? না, কেন? কারণ পুরুষ লোকের ছা লাগলে নারী লোকের পাপ হয়। পুরুষের ছা নামালে নারী লোকের বাবা হয়? আই, বাবা বলেছি, তাহলে? বলেছি পুরুষের ছা লাগলে নারী লোকের পাপ হয়। আমার পা চলবো না, তোকে বলবে না? তাই আমি তোমায় কিছু বলতে চাই। বলো। ও গোধারে, আমার পা উঠবে না। জল খুলে দেবো কিন্তু মাছ মারতে দেবো শোনো, না। বলো। সুন্দর বলে একটি নামে মেয়ে আসবে, হ্যাঁ। তাকে যদি আমি কখনো কোনোদিন পাই, তাহলে আমার পা উঠবে না, উঠবে না। আমি সেই সুন্দর বালি গো। হ্যাঁ, তোমার পা লড়িয়ে দেখো, তোমার পা লড়লে জানবো আমি সুন্দর বালি। লড়ছে তো, চলো আমরা বিয়ে করি। এই দাঁড়াও, তোমায় বিয়ে করবে আগে বলো তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে হ্যাঁ। আমার বুড়ি মা আছে, আর কে আছে? আর হলো একটা বাড়ি বলো তো। আর কে আছে? আর হলো দিতে আছে। এগুলা সব কিছু তাড়িয়ে দিয়ে আসতে পারলে কি আমি তোমায় বিয়ে করবো না? এত করবো না। আচ্ছা তুমি থাকো, আমি আগে মাকে তাড়িয়ে আসি। আচ্ছা যাও।
বাপের মাথা রেখে চাপে চাপে থাকা। মা ও বেটা বুড়ি মা ও মা ও তোমার কাছে একটা অনুমতি নিতে এসেছি মা। বেটা রে ও মা কি অনুমতি চা সদিকটা চিলিক চিলিক করছে রে মা গো ও এই হলো তোমার কি জীবনের কোনো আশা টাশা আছে না? আশা অনেক আশা অনেক আশা কি আশা আছে মা? বেটা কাম করলি ও বেটা বেটা রে ও আমার একটা জিনিস খেতে খুব মন যাচ্ছে কি জিনিস মা? বুট ভাজা আচ্ছা মা তোমাকে বুট ভাজা আমি খাবো। এই বুড়ি এই, তোর দাঁত আছে তুই বুট ভাজা খাবি? এই তো দাঁত আছে বুট ভাজা খাবি? এই মেয়েটা তুমি আমার মাকে তুই বাঁচিয়ে দাঁত দাও। খা, দাঁত আছে বুট ভাজা আই খাবি? বেতে আমি চুদবো এই, তুই করে আরে বুড়ি চুষ চুষবো কি কথা চুষবো বুড়ি বুড়ি হয়েছে এই মেয়েটা বুড়ি হয়ে ভাষা ঠিক নাই বুড়ি তোর চামড়া ঝুলবে না না আমার চামড়া ঝুলবে না চামড়া ঝুলার আগে বেটা। প্লাস্টিক সার্জারি বেটা। করুন। এই মেয়েটা যাও। এ বেটা হ্যাঁ মা এসব মাকে বিয়ে করবি না না বুড়ির ভাষা দেখো মুখের বাবারে আমি বিয়ে ছুরি এই বুড়ি তুই আমরা মাগি আর তুই মরদ তুই অত মাগি রে বুড়ি বেটা তুই এখান থেকে আমাকে নিয়ে চল বাবা কেন? ওই কুটকুটি মাগি এর কাছে থাকবো না আমার পোকা যদি উঠে যায় তুই তোর বাবাই জানে খালি একদিন তলে ফেলে দিয়েছিলাম আচ্ছা মা ঠিক এই আছে বুড়ি তুই বুড়ি তোর আবার কিসের মা ব্যাপারে? উঠো মা আমার উঠো। কি হুক কর এই রূপটা রূপ রে। হ্যাঁ মা উঠো চলো তো। পুইতে গেছি বাবা রো এই বেশির বিটি তোরও তো স্বভাব খারাপ, মানুষের বাদে লেগেছে। এ বেটা তুই কি অনুমতি চাচ্ছিলি বাবা মা ও আমি একটা বিয়ে করব, তাই তুমি আমাকে অনুমতি দাও আর আমি বিয়ে করব না। বেটা ও মা এত বুক করতে রাখছি হ্যাঁ তুই সেই এই যে ধরো আমি এতটা বিয়ে করলো মা, এই তোমার কেউ একটা মেয়ের সেবা করছে না, তুমি মরে যাবে মা। শুনো ও বেটা। সবাই তীর্থে যাচ্ছে, তুমি তীর্থে যাবা? আমার ওই বয়স আছে রে বাবা দেখো মা তুমি চেষ্টা করো, তোমার তখন তো মানে একটা মরণকাল, তোমাকে তীর্থে পাঠাবো। ঠিক আছে বাবা তার আগে একটা কথা বলি বলো তীর্থে যখন চলেই যাবো একটা শখ ছিল কি রে বাবা, কি শখ ছিল মা? আমি একটা জিনিস দেখবো কি দেখবা তুমি বলো? ওটা কাটা হলে কি? এই, কাটা হলে মানে কাটা খালি হলে কাটা খালি হলে কি করবা? ওই ইংলিশ ছবিটা দেখালে খালি জানটা চুপ মরবি। বুড়ি আজ মরবি। এই মেয়েটা, এই এটা কি ভাষা মুখ? তুমি আমার মাকে লাড়ছো কেন? কেন তোমার মা এই বুড়ি এই, এই, এই নিচে এই, তুইও তো খারাপ, কে? মানুষের বাজে লাগি থাকিস কেন? কে বললা কোন নাম কুহানি ওই যে ওরা বলছে, কোন মাকে কোন মাকে কোন মাকে এই তোর মুখ কমবে না, এই তুই মরবি নি। ও বেটা হ্যাঁ। তোমাকে তিতেলে চল এই সব মাগের পালাটা থাকলে আমি ওই নষ্ট হয়ে যাবো চলো মা, তোমাকে আমি চিত্তে পাঠাই। তাই এই ভোজ যদি সারাদিন আমি মায়ের সাথে বকি, মা বিয়ে করতে না, ওই দেখো বিয়ে করো। বিয়ে করবো? এক কাজ করো, পায়ের গোদ মাথার চুল দাড়ি কামি একবারই চলে আসো। ঠিক আছে তুমি থাকো, আমি যাচ্ছি। আচ্ছা কোথায় রে দাদা? নরেশ, যাই সালাদা তোর নামই তো এদিকে আয়। বোন তো ছোট হয় ভাই আমার এই পায়ের বোধ কাটতে হবে, আর মাথার ঝিক মিক যা আছে সব এখন উল্টে দিতে হবে। তোর 22-23 দিয়ে উল্টে দিত। আরে লোকের দরকার নেই ভাই। ভাই যে কালে গেছে ঘোড়া থেকে বান সেই কালে দিচ্ছি বাইশে শান আবার আসছে এরপরে আবার কত ভাই, আমার পায়ের বোধটা কাট, গোদে টুক লাগিয়ে পারে কিছু মনে করিস না হ্যাঁ ছিঁড়ে ফেলে দে না জয় মা হবে হামদা আর একটু বলি সুন্দর বলি বলবে কি করতে হবে এই যে মাথার 3টা ঝিক কেটে দিতে হবে। এই টাকা দে শুন ভাই, আমার কাছে টাকা নাই, আমি যে মেয়েটাকে এবার বিয়ে করতে যাচ্ছি বুঝলি, তাকে দেখে চন্দ্র সূর্য লজ্জা পাই, তাকে বিয়ে করলে নাকি আমি লালে লাল হয়ে যাব, ওই টাকা নিয়ে এসে তোকে আমি দিব। ওই গোটা দিস আমাকে না বলবো না। বলো মেয়েটা, বলো গো। এই তুমি আমার বিয়ে করো। এই আমি তোমায় বিয়ে করবো না যে, কেন? আমি তোমায় বিয়ে করবো না, এটা হলো তোমার শাস্তি দিয়েছি। তোমার মাকে মেরেছি, তোমার ছেলেকে মেরেছি, তোমার বউকে তাড়িয়েছি, তোমার বাড়ি ঘর সব পুড়িয়ে দিয়েছি। এখন কারণ
তুমি কত নারীর জীবন নিয়ে চিরমিরে করেছো, তাই এটা তোমার শাস্তি। আমি তোমাকে বিয়ে করবো না। কি করবে? আমি তোমাকে একদিন জল তুলে কিছু বৃষ্টিবন্ত পাঠ করে তোমার মাথায় ছিটিয়ে দেবো। 4 মাস ধরে তোমাকে তালের মুড়ো হয়ে এখানে নদীর ঘাটে বসে থাকতে হবে। তুমি যাবে চালের মুড়ো করে যাবে, একটি নয় দুইটি নয় 6টি মাস। হ্যাঁ। এই 6টি মাস তো আমার খিদা তৃষ্ণা লাগবে, তাই না? হ্যাঁ। তাই যদি তুমি আমায় কিছু প্রসাদের জন্য দিয়ে যাও, যদি না হয় ধুমকি টুমকি কিনবো, এই কারণে তুমি আমায় কিছু যদি দিয়ে বলি যাও। দেখো, আজ আমি তোমাকে প্রসাদের পয়সা দেবো কোথায় থেকে? এই নদীর ঘাটে দেখছি অনেক বাড়িঘর আছে, ভিক্ষা করে হলেও আমি তোমাকে দিয়ে যাবো। তুমি যেই ভাবে পারো না কেন, তুমি প্রসাদের জন্য আমাকে একটু দিবে, আমি সেটাই খুশি হব। তাই? হ্যাঁ। আচ্ছা তুমি এখানে বসো, আমি তোমার প্রসাদের ব্যবস্থা করি। আচ্ছা তুমি যাও। তাই বীরগুদা আমার কাছে প্রসাদ খেতে চেয়েছে, আমার কাছে টাকা পয়সা নাই, এই গ্রামগঞ্জ থেকে ভিক্ষা করে নিয়ে চলেও আমি বীরগুদাকে প্রসাদের পয়সা দিয়ে যাও। যাও। প্রথমে 20 টাকা দান করেছে গো, জানি না কি আশা নিয়ে দিয়েছে। প্রাণ খুলে আশীর্বাদ করো যে আশা নিয়ে দিয়ে ভগবান যেন তার মনের আশা পূরণ করে দেয়। ছোট বউ মানে কিন্তু ছোট বউটা, আমি তো বড় বউ। হ্যাঁ, আমার তো জানা 10 টাকা দিয়েছে গো, ভালো করে আশীর্বাদ করো, তাড়াতাড়ি যেন মা ডাক শুনতে পারি, মায়ের ছেলে যেন মায়ের বুকে বেঁচে থাকে, পিন্টু যেন বাবা ডাকটা শুনতে পারে। সবাই দিয়ে থেকে প্রাণ Oh,
কোন গেল বীরপুধা? বীরপুধা বীরপুধা তো মর, তুই তো মর না। হ্যাঁ বাবা, আর তোমাকে আমি প্রসাদে পয়সা দিলাম, এবার এখন যদি জল তুলে কিছু বিশ্ব মন্ত্র পাঠ করে তোমার মাথায় ছিটে দিব, 6 মাস ধরে তালের মুড়ো হয়ে থাকবে। আমি যদি আমি সীতা সেতুর হাতে সেটা ফিরে নিয়ে আসতে পারি, ফিরবার পথে তোমাকে মানুষ তুলে জলম দিয়ে দেবো। কিন্তু মা, তুমি যে আমায় তালের মুড়ো করে যাবে তাই না? এই তালের মুড়ো একটা ডাগর বার হবে, যে মায়ের 60টি সন্তান মরেছে ওই ডাগরটা কেটে তুমি একটি বিনা পাংখা বানাবে। যে মায়ের 60টি সন্তান মরে গেছে সেই মায়ের চোখে যদি তুমি বাতাস দাও তাহলে চোখের দৃষ্টি ফিরে পাবে। তাই এক বলে সুন্দর বালি কি কর্ম করেছিল, এক মুঠ জল তুলে কিছু বিষ্ণু মন্ত্র বোম্বা মন্ত্র পাঠ করে আজ কোথায় মাথায় ছিটিয়ে দিয়েছিল, তালের মুড়ো হয়ে গেল। সুন্দর অর্থাৎ আমার ভাগ নেবো আর নদীর সাথে ভেসে যাচ্ছে, আর এটাই আমার জীবনে সুবর্ণ শুধু